আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে কুরবানির বিষয়ে দুই চারটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটি না কেটে শুনে যান, আশা করি আপনাদের ফায়দা হবে, কাজে আসবে। কুরবানির বিষয় নিয়ে আমাদের বহুতের মনে ধারণা থাকে যে কুরবানি খাসি হলে কত বছর হলে দিতে হয়, গরুর কত বছর হলে কুরবানি দেওয়া চলে, উট কত বছর হলে কুরবানি দেওয়া চলে। খাসি বা বকরি, খাসি যদি ছাগল কুরবানি দেন তাহলে 1 বছর হলেও চলবে। গরু হলে বলতে কেউ বলে 3 বছর, 2-2.5 বছর হলে দিলে চলবে। উট হলে 5 বছর হলে চলবে। তারপর বহুতে বলে থাকে যে খাসি গরুর দাঁত দেখে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা। খাসি গরু দেখে কুরবানি দেওয়া, দাঁত দেখে কুরবানি দেওয়া যারা বোঝে জায়েজ আছে, ওইটা চলবে। তারপর কথা হলো, আমরা কুরবানি কি মাঠে নামাজ পড়ার পর ঈদের দিনে কুরবানি দেওয়া চলবে, পরে কি দেওয়া চলবে না? নাই। হ্যাঁ, আপনি কুরবানি না ঈদের নামাজ আদায় করার পরে আপনার কুরবানি দেওয়া চলবে, এর আগে চলবে না। কিন্তু ওই দিন সারাদিন কুরবানি দিতে পারবেন, পরের দিন দিতে পারবেন, তারপরের দিন আরও 2 দিন দিতে পারবেন, কুরবানি চলবে। তারপর কথা হলো, কুরবানির গোশত 3 ভাগে ভাগ করে কি দিতে হবে, না না দিলেও চলবে। গরিব মিসকিনকে দিতে হবে, না না দিলেও চলবে। এর মধ্যে কথা আছে, আপনি কুরবানির গোশত 3 ভাগে বন্টন করবেন। কোরআন মানুষের দেওয়াটা অতটুকু জরুরি না, কিন্তু দেওয়াটা উত্তম, মুস্তাহাব বলা হয়েছে। আপনি 3 ভাগ করুন। 1 ভাগ ফকির মিসকিনকে আপনি দিয়ে দিন, আরও 1 ভাগ আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দেন, আর একটি ভাগ আপনি নিজের জন্য রাখুন। আর যদি আপনি বলেন যে আমি না দিলেও কি চলবে, চলবে, কিন্তু অত জরুরি না, কিন্তু দেওয়াটা ভালো। আপনি যদি কোরবানি দিয়েছেন আল্লাহর জন্য, আপনি আল্লাহর জন্য দিয়েছেন, তো মানুষের জন্য আপনি মন জয় করুন, গরিব মিসকিনের মন জয় করুন। আরও একটি কথা হচ্ছে, কুরবানির দিন আমরা যখন কুরবানির গরু জবাই করি, জবাই করার পর আমাদের মাঝে বহুতে আছেন আমরা নিজেরা মাংস বানাইতে পারি না। গরিব মিসকিন বা বেলেগ লোকজন এসে আপনার মাংস বানিয়ে দিই, তার বদলকে আপনি মাংস দিলেও চলবে না, তাদের টাকা পয়সা দিতে হবে? কথা হচ্ছে, আপনি আপনার মাংস বানিয়ে দিয়েছে যে লোকে, আপনি মাংস দেওয়াটা চলবে না, এটা মোটেই হবে না। বহুতে আগবুড়ি দিয়ে দেয়, ওইটা চলবে না। কিন্তু আপনি তাদেরকে আপনি টাকা পয়সা দিতে হবে। টাকা পয়সা সুন্দরভাবে তাদেরকে পেট ভরিয়ে খাওয়াইয়ে আপনি টাকা পয়সা দিতে হবে তাদেরকে। আর একটি কথা হচ্ছে, আমরা যখন কুরবানি করব, কুরবানির মাঠে আমরা মৃত ব্যক্তির নামে কুরবানি জীবিত ব্যক্তির সাথে নাম মিশিয়ে কি আমরা দিতে পারবো নাকি? অবশ্যই দিতে পারবেন। মৃত ব্যক্তির নামে আপনি কুরবানি দেওয়াটা চলবে, জায়েজ আছে। তাহলে আমরা ওই দিকে লক্ষ্য রাখবো, যেহেতু আমরা বছরের একটি দিন কুরবানি দিয়েই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দেব। আমাদের বাড়ির আশপাশে যদি লোকেরা গরিব থাকে, তারা কুরবানি দিতে তারা অসমর্থ, তাদের সাধ্য নাই, আপনি কুরবানি দিচ্ছেন, আপনি চাইলে তাদেরকে আপনি সরকারি বন্ডক দিয়েও আপনার ঘর হতে কিছু মাংস দিতে পারেন। তাদের মন জয় করাটাই আপনার কুরবানির লোকের সবের অংশী হয়ে যাবেন। আপনি মাংস দিয়ে দেবেন। আর যদি বলেন না দিবে, মাংস দিব না, তাহলেও চলবে, কোনো দ্বিধাবোধ নাই। তারপর আপনি কুরবানি দিচ্ছেন, ঈদের দিন দিতে পারছেন না, আপনার অসুবিধা হয়ে গেছে, আপনি পরের দিন দিতে পারেন। আরও একটি কথা, কোনো খুঁতা গরু কুরবানি দেওয়া চলবে কি না? খুঁতা গরু, লেঙ্গুর কাটা, যেমন হাড় একটি ভাঙ্গা, যেমন কান কাটা, এগুলা গরু কুরবানি দেওয়া চলবে না। আর কুরবানি হালকা পাতলা গরু কুরবানি না দেওয়াটাও ভালো। কুরবানি যেহেতু আপনি দিবেন,
আপনি শক্তিশালী জানোয়ার কোরবানি দেবেন আপনি। তারপর আরও একটি কথা হলো, কুরবানি আপনি আপনার মহাব্বতের বস্তু আপনি কুরবানি দেন। আপনার মহাব্বতের বস্তু কী হতে পারে? আপনার মহাব্বতের বস্তু কী হতে পারে আপনি কুরবানি দেন। যেমন আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বহুত বছর আল্লাহর কাছে কন্দন করছেন একটি ছেলে দেওয়ার জন্য। হাদিসে আসছে 85 নাকি 80 বছর পর উনাকে একটি সন্তান দিয়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ বলছে যে পরীক্ষা করবার জন্য, যে আমি তোমাকে, ইব্রাহিম তোমাকে বলতেছি তোমার সন্তানকে তুমি আমার রাস্তা দিয়ে দেবে, কোরবানি দিয়ে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসতেন, সাথে সাথে ছুরির তলে শুয়াই দিলেন। তে তারপর এই জন্যই বলছে যে মহব্বতের বস্তু কোরবানি দেওয়ার জন্য আপনার বাড়ির মাঝে, আপনার ঘরের মাঝে আপনার জানোয়ার আছে, গরু আছে, ছাগল আছে, খাসি আছে, আপনি যদি উপযোগী হয় আপনি ওইটাকে কোরবানি দিয়ে দিন, আপনি সব আরও বেশি পেয়ে যাবেন, আপনার কোরবানি শুদ্ধ হয়ে যাবে। তারপর আরও একটি কথা আসছে যে কোরবানির দিন যখন আমরা কোরবানি দিব তখন কি মুরগি, মুরগ আমরা জবাই করতে পারবো? বহুতে বলে যে না, ওই দিন অন্য জীব জবাই করা যাবে না, কিন্তু না, আপনি পারবেন। ওইটা ভুয়া কথা, আপনি জবাই দিতে পারবেন। বহুতে আছেন গরুর মাংস খায় নাই, বা এছাড়াও আপনি জবাই দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটি অপর প্রান্তেরকে শেয়ার করিয়ে দিন, তাদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।